বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা আনলিমিটেডভাবে স্ক্রিপ্ট জিমেল ক্রিয়েট করবেন, অর্থাৎ কোনো ভেরিফাই নাম্বার লাগবে না। কিভাবে আপনারা আনলিমিটেডভাবে আপনার ফোনের মাধ্যমে জিমেল ক্রিয়েট করবেন। এই ক্ষেত্রে আপনাকে 3টে অ্যাপসের প্রয়োজন হবে। আর তার আগে আমি আপনাদের বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে জাস্ট প্রথমে যে অ্যাপসটি লাগবে সেটি হচ্ছে গো লগ ইন। GOLOGIN গো লগ ইন লিখে সার্চ করবেন। যে প্রথমে যে অ্যাপসটা আসতেছে গো লগ ইন, আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিই। এই যে এই অ্যাপসটা হচ্ছে এটা হচ্ছে সেই অ্যাপস যেটা হচ্ছে আপনারা লগ ইন করতে হবে আপনাদের আনলিমিটেড জিমেল ক্রিয়েট করার জন্য। এটা জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম ওপেন অপশন আসবে, আপনারা জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। অ্যাপসে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। তার আগে আমি আপনাদের দেখে আর নেক্সট যে অ্যাপসটি লাগবে, এইখানে জাস্ট আপনারা সার্চ করবেন অরবিটা। এই অ্যাপসটা আপনার লাগবে। এই অ্যাপসটা জাস্ট এই যে এইখানে দেখেন, এই যে এই অ্যাপসটা হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে রাখবেন। ওপেন করার দরকার নেই, আপনি চাইলেই ওপেন করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। তারপর কাজ হচ্ছে আপনাকে একটা ভিপিএন নামাইতে হবে, যে ক্ষেত্রে আমি সুপার ভিপিএনটা ইউজ করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টে অ্যাপস, তার ভিতর মাঝখানে হচ্ছে সুপার ভিপিএন। আপনারা সুপার ভিপিএনটা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএন অ্যাপসটা ডাউনলোড দেওয়ার পর এইখান থেকে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার এই সুপার ভিপিএনটাকে অবশ্যই আপনাকে ইউএস কান্ট্রি অ্যাড করে রাখতে হবে, অর্থাৎ ইউএস কান্ট্রিতে ভিপিএন কানেক্ট করতে হবে। একটু লোডিং নেবে অবশ্যই, কারণ হচ্ছে সমস্যার কারণে অনেক সময় লোডিং নেয়। অ্যাড দেখাবে, আপনারা জাস্ট অ্যাড স্কিপ দেখে একটু স্কিপ করবেন। বন্ধুরা দেখতে পারতেছেন এখানে এইখানে জাস্ট আমি অলরেডি ইউএস কান্ট্রি অ্যাড করছেন, আপনারা কীভাবে অ্যাড করবেন, এই যে এইখানে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, অর্থাৎ এখানে ইউএস কান্ট্রি অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার এই যে কানেক্ট, এইখানে কানেক্ট হয়ে গেলে তারপর আপনার কাজ হচ্ছে আপনার ফোনের সেটিংসে যাবেন। ফোনের সেটিংসে গিয়ে টাইম জোনটাকে চেঞ্জ করে দেবেন। ফোনের সেটিংসের উপরে গিয়ে জাস্ট একটা সার্চ করবেন টাইম জোন লিখে। এই যে আমি লিখে রেখেছি টাইম জোন লিখে সার্চ করবেন। এখানে একটু সময় নেবে। জাস্ট আর কাজ হচ্ছে আপনার ফোনের সেটিংসে গিয়ে টাইম জোনটাকে চেঞ্জ করে দেবেন। এই যে এইখানে প্রথমে যে রিজিয়ন অপশনটা দেখতেছেন, এইখানে রিজিয়নটাতে যাবেন। যাওয়ার পর এইখান থেকে আপনার কাজ হচ্ছে ইউএস কান্ট্রি সিলেক্ট করে দেওয়া। এইখান থেকে নিচের দিকে আছে ইউনাইটেড স্টেট। জাস্ট আপনি খুঁজে হচ্ছে ইউনাইটেড স্টেটসটাকে সিলেক্ট করে দেবেন। এই যে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করে দেবেন। ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনারা একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক। এইখানে জাস্ট নিউ ইয়র্কটাকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ নিচের দিকে যে নিউ ইয়র্ক লেখাটা আছে সেটাতে সিলেক্ট করে দেবেন। এই যে আপনার এখানে টাইম জোনটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আপনার ফোনের সময় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কারণ টাইম জোন যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাই সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে, এখন আপনি চলে যাবেন আপনার গো লগ ইন অ্যাপসে। এইখান থেকে আপনি চাইলে হচ্ছে এরকম ইন্টারফেস আসার পর আপনার কাজ হচ্ছে জাস্ট আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা জাস্ট বসাই দেবেন, অথবা আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনার জিমেলটা দিয়ে আপনি যে আপনার ফোনে যে জিমেলটা আপনার জানা আছে সেটা দিয়ে নতুন করে জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন, আর ওই সেম পাসওয়ার্ডটা পরের কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে সাইন আপ করতে পারবেন। আমি হচ্ছে আগেই লগ ইন করছি জন্য আমি জাস্ট আমার জিমেল আর পাসওয়ার্ডটা জাস্ট বসাই দেব। এখান থেকে জাস্ট সাইন ইন করে নেব।
এখান থেকে সাইন ইন হয়ে গেলে যে 3 নম্বরে যে অপশনটা আপনারা দেখতেছেন, 3 নম্বরে যে গুগল, অর্থাৎ গুগলের এখানে জাস্ট কর্নারে যে আপনি রান লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমার কাজ হচ্ছে এখানে এই যে এখানে রান লেখাটা যে দেখতে পাচ্ছেন, এই যে গুগল আর এইদিকে যে রান, এই রান লেখাটাতে যা একটা ক্লিক করে দেবেন। রান লেখাটাতে ক্লিক করে দিলে আর সরাসরি নিয়ে যাবে আপনাকে অরবিটা অ্যাপসে। অরবিটা অ্যাপসটা আগেই ইনস্টল করে রাখতে হবে। যে এরপর আপনার কাজ হচ্ছে এইখান থেকে দেখেন একটু লোডিং নেবে। এইখান থেকে আপনার কাজ হচ্ছে প্রথম যে অপশনটা আছে, এইখান থেকে প্রথম যে অপশনটা আছে অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, এই অপশনটাতে আপনাকে অবশ্যই যাইতে হবে। ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্টে গেলে কখনোই হবে না, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, এই অপশনটাতে ক্লিক করবেন। এইখানে একটু লোডিং নেবে, আবার অনেক সময় আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটা চাবে এইখানে, অথবা পাসওয়ার্ড যদি যেটাই থাকুক না কেন সেটা দিয়ে দিবেন। এইখান থেকে আপনার কাজ হচ্ছে এই যে নিচের দিকে লেখা আছে দেখেন, নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করবেন। এইখানে প্রথম যে অপশন আছে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে যাবেন। এখানে যাওয়ার পর ফার্স্ট নেম, আপনি কী নামে আপনার জিমেলটা খুলবেন, যে আমি দেখে দিচ্ছি দেখেন আমার ইচ্ছা মতো। এইখান থেকে এখন নেক্সটে যাবেন। কিভাবে জিমেল খুলতে হয় সেটা তো অবশ্যই জানেন, সব সেম। তারপর আপনারা দেখেন কীভাবে হতে, অবশ্যই ডেটটা যেন 18+ হয় সেইটা মাথায় রাখবেন। এইখান থেকে আপনার জিমেলটা কীরকম হবে সেটা জাস্ট জিমেলটা বসাই দিবেন, অর্থাৎ জিমেলে যে A to Z যে কাজগুলো আছে সেগুলোই আপনাদের করতে হবে। এমন কিছু দিতে হবে যাতে, এই যে দেখেন এটা অলরেডি টেকেন হয়ে গেছে, তাই এমন কিছু ওয়ার্ড লাগাই দিতে হবে যাতে এর আগে কেউ ইউজ করেনি এমনটা হয়ে যায়। আমি দিয়ে দিলাম এইভাবে, কপি করে নিলাম যাতে পরবর্তীতে আমার সমস্যা না হয়। এই যে দেখেন এখন আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেন। আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড। তারপর হচ্ছে নেক্সটে যাবে, একটু লোডিং নেবে, জাস্ট অপেক্ষা করবেন। এই যে আপনার জিমেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এইখানে আপনাদের কোনো ফোন নাম্বার বা কোনো ধরনের ভেরিফাই কোনো কিছু যাবে না, আপনার এটা অটোমেটিক হয়ে গেছে, অর্থাৎ আপনার একটা জিমেল ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আপনারা আনলিমিটেডভাবে জিমেল ক্রিয়েট করতে পারবেন। আপনার যত ইচ্ছা আপনি তত জিমেল ক্রিয়েট করতে পারবেন, কোনো ধরনের নাম্বার ভেরিফাই বা কোনো সমস্যাই হবে না, সব কিছু হচ্ছে অটোমেটিক্যালি করতে পারবেন। আর সেটা কীভাবে করবেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখেন, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কাজটা করতে অবশ্যই টাইম জোন আর VPN, এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড দেখেন এইখানে আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি, দেখেন এখন আবার কিন্তু সেম কাজটা আপনি আবার করতে পারবেন, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস। এইখানে আপনি আবার নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর সেই আপনার আগের যে জিমেলটা সেটা যদি আপনি খুঁজে না পান অর্থাৎ ভুলে যান, সেক্ষেত্রে আপনি আপনার প্লে স্টোরে গিয়ে দেখতে পারবেন যে সেইখানে আপনার জিমেলটা অলরেডি সেভ হয়ে আছে। আপনি চাইলে এই ফোনে রাখতেও পারেন, আবার সেইখান থেকে আপনি সেটা রিমুভ করেও দিতে পারেন। এইখানে আপনি আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যা প্রথম থেকে যেটা করতে হয়েছে সেটাই আবার করতে হবে, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট A to Z যেটা দেখালাম সেটাই। আর সেই জিমেলটা আপনি কোথায় গেলে খুঁজে পাবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি আপনার ফোনের গুগল যে প্লে স্টোর আছে সেখানে চলে যাবেন। এই যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনি হচ্ছে যদি আপনি আপনার আগের যে জিমেলটা ক্রিয়েট করলেন সেটা খুঁজে নেবেন, এইখান থেকে আপনি অটোমেটিক দেখতে পাবেন যে আপনি একটা জিমেল ক্রিয়েট করছেন। আর এইভাবে আনলিমিটেড আপনি জিমেল ক্রিয়েট করতে পারবেন। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন শরীফ খান, যেটা আমরা এই একটু আগে হচ্ছে ক্রিয়েট করলাম, এই যে দেখেন এইটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। এইখানে আপনি ইচ্ছা করলে এইখানে ফোনে রাখতেও পারেন, আবার ডিলিটও করে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।